আমি সাতক্ষীরা চার আসনের গাজী নজরুল ইসলামের অপকর্মের কারণে আমি দল থেকে অব্যাহতি দিয়ে আমি একজন কর্মী ছিলাম, কিন্তু সেদিকে বাদ দিয়ে আমি কোনো রাজনীতি করবো না বা কোনো দলের সমর্থন করবো না। এই জন্য দুধ দিয়ে গোল করছি। সবাইকে ধন্যবাদ। জামাতের একজন প্রধান কর্মী ছিল আমাদের এলাকায়, বা খুব খাটাখাটনি করে সেই এমপি সাহেবকে পেছনে খুব খাটাখাটনি করেছিল। কিন্তু এই এমপি সাহেব এই দুর্ঘটনার কারণে, অপকর্মের কারণে সে মনের জোশাকে সে আজকে দল থেকে পদত্যাগ করেছে এবং দুধ দিয়ে গোসল করে সেই দল ত্যাগ করেছে। মঞ্জু সরকার, আমি হরিয়াকালী গ্রামে বাস করি। আমি জামাত ইসলামের একজন কর্মী ছিলাম, কিন্তু আমাদের এমপি সাহেবের এই অকর্মের কারণে আমি দল থেকে আর কোনো কার্যক্রম বা কোনো কার্যক্রমে কোনো জায়গায় আমি সংযুক্ত থাকবো না। আজ থেকে আমি এই রাজনীতি থেকে অব্যাহত দিয়ে আমি দুধ দিয়ে গোসল করছি। আমি কোনো রাজনীতি, আমার জীবন দশার কোনো রাজনীতি করবো। সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, পিতা মোহাম্মদ মনসুর সর্দার। আমি হরিণা গ্রামে বাস করি। আমি বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী ছিলাম, কিন্তু এমপি সাহেবের অপকর্মের কারণে আমার ভালো না লাগায় আমি আমার এই জামাত ইসলাম থেকে পদত্যাগ করে আমার জীবন দশায় কোনো রাজনীতি করবো না। জামাত ইসলাম দল বলে কোনো দলকে আমি ভালোবাসি না বা দল পার্টি করবো। এই জন্য আমি দুধ দিয়ে গোসল করছি। সাতক্ষীরা চারের এমপি নজরুল ইসলাম সাহেব এমপি ছিলেন, তিনি যে অপকর্ম করেছেন তার জন্য আমরা খুব মর্মাহত। এই জন্য তাকে আমরা এলাকা থেকে সবাই মিলে বলতে যাচ্ছি তিনি পদত্যাগ করুন। এই আমাদের এলাকার ভাই মোহাম্মদ দেলোয়ার হোসেন, সে আজকে যে দুধ দিয়ে সে গোসল করার পরে যে দল ত্যাগ করেছে, তার কারণ হচ্ছে আমরা জানি সে দীর্ঘদিন ধরে জামাতের রাজনীতির সাথে সক্রিয় মাঠে কাজ করে এবং সে একটা জামাতের কর্মী। তো এই আমরা সাতক্ষীরা জেলা শ্যামনগর 4 আসনের যে এমপি গাজী নজরুল ইসলাম যে একটি অনৈতিক কাজ এবং অপকর্মের সাথে লিপ্ত হয়েছে, এটা আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ায় এটা প্রচার হয়েছে এবং এটা প্রমাণিত হয়েছে। দল ইতিমধ্যে তাকে বহিষ্কার করেছে। তো এই জন্য সে খুবই মর্মাহত এবং আমরা সবাই এই শ্যামনগর এবং তথা এই অঞ্চলের মানুষ সবাই মর্মাহত এবং আমরা এটাকে ধিক্কার জানাই এবং নিন্দা জানাই। তো এই দেলোয়ার ভাই সে জামাতের রাজনীতি করে, সে দল থেকে আজকে দুধ দিয়ে গোসল করে দল থেকে সে পদত্যাগ করেছে।